যেমন আহিরিনীরা দূর গ্রাম থেকে তাদের পসরা সাজিয়ে নিয়ে আসে, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, তেমনি আমাকে বিলিয়ে দেওয়ার জন্য যারা উন্মুখ হয়ে বসে আছে তারা আমার পতির পরমাত্মীয়, আর আমাদের যারা বিলিয়ে দিচ্ছে তারা হলেন আমার পঞ্চস্বামী, যারা একদিন মঙ্গলসূত্র হাতে নিয়ে তাদের অধিকার স্থাপন করেছিলেন আমার উপর। এই রাজগৃহে দাঁড়িয়ে আমাকে জানতে হলো, ঠিক বলছি? এবার দেখ সভাগৃহে আমি জানলাম, এই রত্নমণ্ডিত সভাগৃহে আমি জানলাম আমার কোনো বাসনা নেই, কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমি তোমাকে আমার হৃদয় দিয়েছিলাম, আর আমাকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে আছড়ে পড়তো যখন নববর্ষার জলধারা, কাপড় উঠবে আমার কামনা, ছুঁতে চাইতো তোমাকে কাপড় কই, তুমি সমস্ত আমার মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে বের বসে অসামান্য আমার জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে তেজ রশ্মি, হাতে তুলে নেব খড়গ, পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন ধুবি, আকাশ বাতাস হয়ে যাবে স্তব্ধ, দেবতারাও স্তব্ধ হয়ে আগুন জ্বালাতে থাকবে। আমি এগোতে থাকবো সামনের দিকে, আমার পথের মাঝে পড়ে থাকবে অসংখ্য কাটা মুন্ড দেহ, ছটফট করতে থাকবে তারা, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। কেউই আমার আকাঙ্ক্ষিত নয়, আমার কোনো প্রার্থনা নেই। গুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, ভীম অনুগ্রহ করে তুমি স্তব্ধ হও, নকুল সহদেব অগ্রজের প্রতি বিচ্যুত হও না, অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। অর্জুন তুমি অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য শান্ত স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমারই কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এটা কোনো ভেদাভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ধৃতরাষ্ট্র লোলুপ নন্দনদের মধ্যে। ঠিক বলেছি? না না না, আমি কোনো প্রতিকার চাইছি না। যা শুধু বিলাসের বস্ত্র, তা যদি ছিনিয়ে নেয় কোনো দুঃশাসন নেই, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যান নৃত্য আমি দেখছি না, চারপাশে কৃত্যের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ধনুর্বাণ ফিরিয়া, হাতে ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার যজ্ঞের স্মৃতি।